বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল কথা বলছি বাঙালির 21-এর মিশন নিয়ে। আমাদের এই শিক্ষাকে ঢেলে সাজানো উচিত। আমাদের এই শিক্ষা যাতে পেশার সাথে সম্পৃক্ত হয় সেই বিষয়টিকে নিয়ে প্রচুর গবেষণার দরকার আছে। সেই বিষয়ে কি বলছেন আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, চলুন আমরা জেনে আসি। হ্যাঁ, শিক্ষাকে অবশ্যই বিশ্বায়নের যুগে প্রত্যেকটা ছাত্র সে হবে বিশ্বমানের এবং বিশ্ব বাস্তবতায় সে নিজেকে যোগ্য করে তুলবে। নিজের আচরণিক পরিবর্তন যদি সে বিশ্বমানের করতে পারে তাইলে সমাজের এই বাস্তবতায় সে টিকে থাকবে, নিজে সারভাইভ করতে পারবে এবং সমাজের জন্য সে উপকারী হবে। সমাজে যেই জিনিসের দরকার কম অথবা এখানে নাই কিন্তু সেই শ্রেণী যদি বেশি তৈরি হয় তাহলে সে সমাজে বেকারত্ব, সমাজে দুর্বৃত্তায়ন, সমাজের বিশৃঙ্খলা এগুলো দিন দিন বাড়বে। সুতরাং সুপরিকল্পিতভাবে একটা সুনিয়ন্ত্রিত একটা নীতিমালার মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং জাতীয় চাহিদার কথা বিবেচনা করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং সেইভাবে যদি আমরা তাদেরকে শিক্ষাটা দিই এবং নাগরিক হিসেবে তুলে ধরি, তাদেরকে আমরা যোগ্য করে তুলি, তারা দেশের কাজে আসবে, রাষ্ট্রের কাজে আসবে, নিজের সমাজের কাজে আসবে, পরিবারের কাজে আসবে। যেখানে যে চাহিদা, যেখানে যে দক্ষ নাগরিকের চাহিদা, সেই চাহিদা যাতে আমরা নিজেরাই মেটাতে পারি। সেই যেমন আমরা এখনো পর্যন্ত আমাদের গার্মেন্টস শিল্প দেখা যায় যে ইন্ডিয়ার উপর আমরা নির্ভরশীল, শ্রীলঙ্কার উপর আমরা নির্ভরশীল। আমাদের ওয়ার্কার আছে কিন্তু দেখা যায় যে এখানে টেকনিক্যাল যে হ্যান্ডগুলো আমরা তাদের উপর নির্ভর করি। আমাদের এত জনশক্তি থাকার পরেও আমরা এখানে দক্ষ জনশক্তি তৈরি করতে পারছি না। বাংলাদেশের যেই পরিমাণ গার্মেন্টস শিল্প আছে এর 5 গুণ শিল্প কারখানা আমরা চালাইতে সম্ভব যদি আমাদের যে জনশক্তি আছে যদি আমরা তাদেরকে জনশক্তিতে রূপান্তর করতে পারি, দক্ষ নাগরিকের রূপান্তর করতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছিলেন স্যার, যে আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে দেশের সর্বত্র এরকম সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমাদের শিক্ষার সাথে আমাদের পেশা রিলেটেড যে শিক্ষা এটা নবায়ন করার, যুগোপযোগী করার কথা বলছিলেন স্যার। জি জি, আমাদেরকে এই আজকে সময় এসেছে এখন নিজেদেরকে পরিবর্তন করার, প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবার এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাকে এবং এই কারিকুলামকে ঢেলে সাজাবার। বিশ্বব্যাপী এই যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, এই অনলাইন বিশ্বের সবচেয়ে বড় যে জিনিসটা যে সৃজনশীলতা, বিশ্বে আমাদেরকে একটা বাঙালি জাতি হিসেবে গর্বের অবস্থানে যেতে হলে আমাদের তরুণ প্রজন্মকে যথাযথভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি। এই যে শিক্ষার মধ্যে আমাদের যে জেনারেশন, আমাদের যে এই প্রজন্ম, তাদের যে সৃজনশীলতা এবং তাদের যে এই সৃজনশীলতার প্রকাশ বিকাশ, এই জিনিসটা অত্যন্ত দরকার। এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটা সবচেয়ে বেশি অভাব, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিক্ষার্থী কোনো না কোনোভাবে সে নিজে কোনো একটা না কোনো একটা ক্ষেত্রে সে শ্রেষ্ঠ। কেউ অভিনয়ে ভালো, কেউ তার নিপুণ কর্মদক্ষতায় সে ভালো, কেউ বক্তৃতায় ভালো, কেউ নেতৃত্বে ভালো, কেউ বিজ্ঞান গবেষণায় ভালো। আমরা যদি কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে সেই প্রতিভাগুলোকে খুঁজে আমরা যদি সেইগুলোর বিকাশ ঘটাতে পারি এবং সেই দিক নির্দেশনাটা তাকে দিয়ে যদি আমরা বড় করতে পারি, সে এই সমাজের জন্য একদিন যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে। যার পড়ার আগ্রহ আছে, বিজ্ঞান নিয়ে যার গবেষণা করার আগ্রহ আছে, সে বিজ্ঞানে এখানে কোনো চান্স না পেয়ে সে কমার্সের কোনো একটা বিষয়ে, ইতিহাসের কোনো একটা বিষয়ে সে পড়ালেখা করার সুযোগ পাইল, সে তার এখান থেকে আগ্রহ হারায় এবং তার ভবিষ্যৎ সম্পর্কে সে উদাসীন হয় এবং একটা সময় দেখা যায় যে সে তার চলার পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। কথা বলছিলাম
হাজী আব্দুল কুদ্দুস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কবির হুসাইন সাহেবের সাথে শিক্ষার যে নবায়ন এবং শিক্ষাকে যে যুগোপযোগীকরণ সেই সম্পর্কে কথা বলছিলেন স্যার।